গোষ্ঠী, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে এবং সমাজের দ্বারা অবহেলিত হলেও যারা আমার শরণাপন্ন হয় তারা সকলেই তার চূড়ান্ত লক্ষ্য অর্জন করে। গীতা নবম অধ্যায় শ্লোক সংখ্যা ৩২তম। শ্রীকৃষ্ণ বলেছেন, মাংহি পার্থ বপ্পাশ্রিত যেপি সুপাপজনয় স্ত্রিয় বৈশ্যাস্তথা শূদ্রাস্তেপি জানতি পরাঙ্গতিম। হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিচুকুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। কিছু আত্মার এমন সংস্কৃতবান পরিবারে জন্ম নেওয়ার সৌভাগ্য হয় যেখানে শৈশব থেকে তাদের উচ্চ আদর্শ এবং সৎ জীবনযাপন শেখানো হয়। পূর্বজন্মে সৎকর্মের ফলে এই সৌভাগ্য অর্জিত হয়। কিন্তু কিছু আত্মা দুর্ভাগ্যবশত অপরাধী, জুয়ারি এবং নাস্তিকদের পরিবারে জন্ম নেয়। পূর্বজন্মে কৃতকর্মের পাপের কারণে এই দুর্ভাগ্যই হয়। এখানে শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো জাতি, লিঙ্গ, গোষ্ঠীতে জন্মগ্রহণ করার পরেও যে তাঁর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে সে তার লক্ষ্য অর্জনে সক্ষম হয়। ভক্তিপথের মাহাত্ম্য এমনই যে সকল মানুষই এটি অনুসরণ করার যোগ্য, যেখানে অন্যান্য পথ অনুসরণের যোগ্যতা অর্জনের জন্য কঠোর মানদণ্ড নির্ধারণ করা হয়। জগৎগুরু শঙ্করাচার্য এভাবেই জ্ঞানযোগের পথে চলার যোগ্যতা বর্ণনা করেছেন। বিবেকিনো বিরক্তস্য সমাধি গুণশালিনঃ মুকুক্করৈব হি ব্রহ্ম জিজ্ঞাসা যোগ্যতা মতা। শুধুমাত্র সেই সমস্ত লোক যাদের মধ্যে বিবেক, বিচ্ছিন্নতা, নিয়ন্ত্রিত মন এবং ইন্দ্রিয় ইত্যাদি মুক্তির তীব্র আকাঙ্ক্ষা, এই চারটি গুণে সমৃদ্ধ, তারাই জ্ঞানের যোগ অনুসরণ করার অধিকারী বলে বিবেচিত হয়। বৈদিক আচার অনুষ্ঠানে এর যোগ্যতার জন্য 6টি মানদণ্ড উল্লেখ করা হয়েছে। বৈদিক আচারগুলি মেনে চলার জন্য উল্লিখিত 6টি মানদণ্ড অনুসরণ করা প্রয়োজন। দেশে কালে উপায়েন দ্রব্যং শ্রদ্ধা সমন্বিতম পাত্রে প্রদীয়তে যত্তৎ সকলং ধর্মলক্ষণম। উপযুক্ত স্থান, উপযুক্ত সময়, উপযুক্ত পদ্ধতি ও মন্ত্রের শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ উপাদানের ব্যবহার, যোগ্য সম্পাদনকারী ব্রাহ্মণের যোগ্যতা ও দক্ষতার প্রতি দৃঢ় বিশ্বাস, একইভাবে অষ্টাঙ্গ যোগের পথের জন্য কঠোর নিয়ম নির্দেশ করা হয়েছে। সচৌদেশে প্রতিষ্ঠাপ্য। হঠযোগ অনুশীলনের জন্য একটি বিশুদ্ধ স্থানে একটি উপযুক্ত ভঙ্গিতে স্থিরভাবে বসতে হবে। বিপরীতে ভক্তিযোগ হলো একটি যোগ যা যে কোনো সময়, স্থান, পরিস্থিতিতে এবং যে কোনো উপাদানের সাথে অনুসরণ করা যেতে পারে। ন দেশ নিয়মস্তস্মিন ন কাল নিয়মস্তথা। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে ঈশ্বরের উপাসনার জন্য স্থান নিয়ে চিন্তা না করার, তিনি শুধু হৃদয়ের ভালোবাসা দেখেন। সমস্ত জীব ঈশ্বরের সন্তান। আমরা যদি বিশুদ্ধ প্রেমের সাথে তাঁর কাছে প্রার্থনা করি তবে তিনি সকলকে দুহাত বাড়িয়ে গ্রহণ করতে প্রস্তুত।